আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিম ছাড়া কেকের রেসিপি, আর তার সাথে 10টা মিস্টেক যেগুলো আমাদের অনেকেরই যখন কেক বানাই তখন হয়ে থাকে। দেখো, কেক বানাতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, তাই এই মিস্টেকগুলো যদি তোমরা একবার শুনে নাও তাহলে আশা করি তোমাদের আর কখনোই কেক বানাতে কোনো প্রবলেম হবে না। তাহলে এবার একটা একটা করে আমি যে ভুলগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। প্রথম ভুল যেটা আমি করতাম, আমি না কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক করে ছেঁকে নিতাম না। তো পারলে দুবার ছেঁকে নেবে, আর যদি সময় না হয় বা ইচ্ছে না হয় তাহলে অ্যাটলিস্ট একবার কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আর 2 নম্বর মিস্টেকটা ভীষণই কমন, যেটা প্রায় অনেকেই করে থাকে। দইটাকে কি হয়, ঠান্ডা থাকে দই অনেকেরই যেহেতু ফ্রিজে থাকে, তো দইটাকে বের করে গরম করে মানে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বাইরে রেখে তারপরে কেক বানাবে, তা নাহলে কিন্তু কেকের মাঝে যে জায়গাটা থাকে সেটা কাঁচা কাঁচা রয়ে যাবে। এবার আসি দুধ বা ডিমের কথায়, মানে আমাদের থার্ড মিস্টেক। এটাও সেম, দুধ বা ডিম সবসময় রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ইউজ করবে। যদি ফ্রিজে থাকে বা দুধ গরম করা থাকে সেটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করবে। এবার আসি আমাদের 4 নম্বর মিস্টেক, সেটা হয়তো অনেকেরই অজানা। এটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডার অ্যাক্টিভনেস। ব্যাপারটা হচ্ছে, যদি বেকিং পাউডার বা বেকিং সোডার অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কেক কখনোই ভালোভাবে ফুলবে না। তার জন্য না, কেকে ইউজ করার আগে অবশ্যই একবার চেক করে নেবে যে ওটা ঠিক আছে কিনা। এবার আসি আমাদের 5 নম্বর মিস্টেক, যেটা হচ্ছে ভিনিগার। অনেকে ভিনিগারের পরিমাণটা বেশি ইউজ করে ফেলে, তার জন্য কি হতে পারে, কেক অতিরিক্ত নরম হয়ে গেলে কেক কিন্তু উঠবেই না। এটা আমার হয়েছিল। এবার আসি আমাদের 6 নম্বর মিস্টেক, যেটা কিন্তু একদমই কমন। এটা হচ্ছে ওভার মিক্সিং। এই মিক্স করাটা, কেকের মিক্স করাটা না অনেকেরই বেশ ভালো লাগে মিক্স করতে, আমার তো স্পেশালি খুবই ভালো লাগতো, তাই আমি পারলে মিক্স করতেই থাকতাম। তো এটা করবে না, একদমই করবে না এটা। এবার আসি আমাদের 7 নম্বর মিস্টেক, যেটা হচ্ছে প্রিহিট। এই প্রিহিটটাকে আমাদের করতে হবে 5 মিনিট মিডিয়াম হিটে। অবশ্যই এটা কখনোই হাই হিটে দেবে না। হাই হিটে দিলে কি হতে পারে, কেকের না অনেক সময় দেখবেন নিচ দিক থেকে চুপসে যায় বা নিচ দিক থেকে গর্তের মতো হয়ে যায়। তো এটা এই জন্যই হয়, হাই হিটে থাকলে কি হয়, কেকের হিটটা ডিরেক্ট একদম কেকের নিচের দিকে পড়ে যায়, তাই ওরম হয়। এবার আসি আমাদের 8 নম্বর মিস্টেক, যেটা হয় কি, কেক বসানোর প্রায় 10 মিনিট পর থেকেই মনে হয় একটু খুলে দেখি কেকটা কেমন হলো বা কতটুকু হলো। এটা কিন্তু একদমই করা যাবে না, এতে কেক ফুলে গেলেও আবার চুপসে যায়। অ্যাটলিস্ট 20 মিনিট রাখো লো টু মিডিয়াম হিটে, তারপর চেক করতেই পারো। এবার আসি আমাদের 9 নম্বর মিস্টেকের কথা। এটা কি হয়, আমরা কেক যখন বেক হয়ে যায় না সাথে সাথেই বের করে ফেলি। হ্যাঁ, টাইম না থাকলে এটা করা ছাড়া উপায়ও থাকে না, বুঝতে পারি, কিন্তু হ্যাঁ অ্যাটলিস্ট 3-4 মিনিট ওটাকে ভেতরে রাখার চেষ্টা করবে, যাতে যদি ভেতরে কিছু কাঁচা হালকা ফুলকা থেকেও থাকে না সেটা কমপ্লিট হয়ে যায়। এবার আসি লাস্ট মিস্টেকের কথায়। অ্যাকচুয়ালি এটা কোনো মিস্টেক না, এটা হলো একটা কেক বানানোর সময় সবসময় তোমাকে একটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো তুমি ইউজ করছো প্রত্যেকটার ঠিকঠাক রেশিও মানতে হবে। হ্যাঁ, একদম 19-20 পার্থক্য হলে সেটা কিছু যায় আসবে না, কিন্তু হ্যাঁ একটা অ্যাভারেজ তোমাকে মাপ নিয়ে চলতে হবে, তাহলেই একটা কেক একদম পারফেক্ট হবে। আজকের কেকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে ফুলেছে আর কতটা সফট হয়েছে। হ্যাঁ, সাইডটা ভেঙে গেছে কারণ আমারটাও গরমই ছিল, কারণ কি আমাকে এটা ক্রিমের ডিজাইন করতে হতো, তো যদি আমি আরও বেশিক্ষণ ভেতরে রাখতাম আরও বেশিক্ষণ গরম থাকতো আর আমাকে এটা ঠান্ডা করতে হতো, তাই বের করে আমাকে এটা কাটতে হচ্ছে। আজকের এই কেকটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও।